ফিলিস্তিনিদের চরম দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টো দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল মুসলিম কাতার। সম্প্রতি গ্রিসে আয়োজিত বার্ষিক বিমান মহড়ায় অংশ নেয় দেশ দুটির বিমান বাহিনী। দুই বন্ধুর মতো এ মহড়ায় একসাথে আকাশে উড়ে ইসরায়েল এবং কাতারের যুদ্ধবিমান। কাতারের এমন ভূমিকায় হতবাক মুসলিম বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা। কয়েকদিন আগে কাতার ফিলিস্তিনের এই দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে আনন্দ উৎসবের আয়োজন করে, যা নিয়েও তৈরি হয় ব্যাপক সমালোচনা। গ্রিসের আকাশসীমায় অনুষ্ঠিত বার্ষিক সামরিক মহড়ার জন্য ১২২তম স্কোয়াড্রন থেকে গালফ স্ট্রিম G-550 গুপ্তচর বিমান পাঠায় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর IDF এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত ২৪ মার্চ থেকে গ্রিসে শুরু হয় এই মহড়া, যা শেষ হয়েছে শুক্রবার। তবে মহড়া চলাকালীন নিজেদের অংশগ্রহণের বিষয়ে মুখ খোলেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে মহড়ার পর্দা নামতে না নামতেই নিজেদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করেছে IDF। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিল কাতার ও ইসরায়েল। এক বিবৃতিতে IDF বলেছে, বিদেশি সেনাবাহিনীর সাথে কৌশলগত সহযোগিতা জোরদার, অংশগ্রহণকারী বাহিনীর দক্ষতা উন্নয়ন এবং অজানা পরিবেশে বিভিন্ন হুমকির সম্মুখীন বিমানের পরিস্থিতিতে ক্রুদের পেশাদার চ্যালেঞ্জ নিতেই এই মহড়ায় অংশ নিয়েছিল তারা। এর আগে সামরিক মহড়ায় গুপ্তচর বিমান ছাড়াও বেশ কয়েকটি ফাইটার জেট স্কোয়াড্রন এবং ডিফোয়েলার পাঠিয়েছিল ইসরায়েল বিমান বাহিনী। অন্যদিকে মহড়ায় F-15 যুদ্ধবিমান পাঠায় কাতার। কাতার, ইসরায়েল ছাড়াও এবারের মহড়ায় ভিন্ন ভিন্ন 11টি দেশ এখানে অংশ নিয়েছিল। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ইতালি, মন্টিনিগ্রো, পোল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেয়। পাশাপাশি পর্যবেক্ষক দল পাঠিয়েছিল স্লোভেকিয়া ও বাহরাইন। কাতারের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল ইসরায়েল। সেবার তাদের সঙ্গী ছিল এশিয়ার দেশ পাকিস্তান। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুই উপদেষ্টা জোনাটন উরিচ ও এলি ফেল্ডস্টেইন কাতারের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। এর বিনিময়ে তারা এমন সব নথি ফাঁস করেছিলেন যাতে দেশটিতে একটা অবস্থান তৈরি করতে পারে কাতার। এটা কাতার গেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত। এর রেশ কাটতে না কাটতেই দুই দেশের সামরিক মহড়া নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আশরাফুল ইসলাম, ৭১।